খামকে কি করবি? এটা হলো আমি ছিলাম এখান থেকে দিতে বলতেছি। ও তুমি খাবে না? আচ্ছা ঠিক আছে, এটা আমি ছিয়াই এটা মতো লাভবো। রাখবে? হ্যাঁ বসো। তাহলে দাও। দিতেছি, দাঁড়াও। হাই গাইস, কিউট ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। গাইস, ইফতারে আলুর চপ, ডিমের চপ বা বেগুনের চপ, অনেক রকমের ইফতারি আছে। তা আজকে হবে আমাদের আলুর, এগুলা ছাড়া তার আমাদের প্রতিনিয়ত ইফতার হয়ই না। তাই আপনাদের আজকে আমি আলুর চপ বানানো দেখিয়ে দিব। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে সকলেই দেখবেন। দেখেন গাইস, আমি এই আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এখন এগুলাকে আমি ভালোভাবে ছিলে নিব। যে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় আলু, তো তার জন্য আমি এই যে কেটে দিয়েছি, একবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি ভালোভাবে ছিলে নিব। মেলিনা বসো। তুমি বসতে পারো না? তুমি আমাকে সাহায্য করো, সাহায্য করো। হ্যাঁ, গরম হাত দিতে পারবা না? আচ্ছা, তুমি তাহলে বসে দেখো। তারপরে আচ্ছা, তুমি বসো এখানে। বাবা, তুমি এখানে বসো। তুমি একটা আলু খাও। ওই মা, কি তুমি একটা ছিলাও, কিন্তু গরম। আলুর ভিতরে ঠান্ডা পানি দিলে আলু ঠান্ডা হয়ে যায়, তার কারণে গরম নিয়ে রাখছি, বুঝছো? তোমার হাতে একটা দেবো? নাও, তুমি একটা খেয়ে ফেলো। কি করবি? ও তুমি খাবে না? আচ্ছা ঠিক আছে, রাখবে? হ্যাঁ বসো। দিতেছি, দাঁড়াও। ওইখান থেকে গরম লাগবে, গরম লাগবে, গরম লাগবে, তাই না? অনেক কি সুন্দর আমাকে সাহায্য করে, তাই না? গাইস, আলুগুলা ছিলানো হয়ে গেছে। গাইস, এই আলুগুলাকে আমি এখন এই হাতে চামচ নিয়েছি, এই চামচ দিয়ে ভালোভাবে চেটকিয়ে নিব। দেখেন অনেক সিদ্ধ হয়েছে, তো তার জন্য চামচ দিয়ে চেটকানো যাচ্ছে। আলু ঠান্ডা করবেন না, আলু গরম গরম অবস্থায় চেটকিয়ে নেবেন। ঠান্ডা হয়ে গেলে আলু দেখা যায় একটু দানা দানা ভাব হয়ে যায়। গাইস দেখেন, এই যে আলুগুলাকে আমি ভালোভাবে চেটকিয়ে নিছি। এখন এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, অল্প একটু আদা রসুন বাটা, অল্প একটু হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, গাইস চাইলে আপনারা কড়াইয়ে তেলে ভেজেও দিতে পারেন। আমি সবকিছু হাত দিয়ে মাখিয়ে দিব। গাইস দেখেন সবকিছু মাখানো হয়ে গেছে। এখন এর উপরে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা না দিলে তো হবেই না। এখন আবারও আমি একটু মাখিয়ে নিব। গাইস দেখেন, আলুর চপের জন্য কিছু আমি বেসন নিয়েছি। এর ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়া, অল্প পরিমাণে হলুদের গুঁড়া, অল্প পরিমাণে মরিচের গুঁড়া। একটু জাল না হলে ভালো লাগবে না। এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিব। দেখেন আঠালো হয়ে গেছে। এখন আরেকটু পানি দিব। গাছ দেখেন প্রায় হয়ে আসছে। এখন দেখেন কতটুকু ঘনত্ব। গাছ এদিক দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিব।
আলুর চপগুলো ডুবা তেলে ভাজতে হবে, তো তার কারণে তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। গাইস, এখন আমি আলুর চপগুলো বানিয়ে নিব। দেখেন, গাইস দেখেন কড়াইটা গরম হয়ে গেছে, এখন সাথে সাথে আমি দিয়ে দিব। গাইস দেখেন আলুর চপগুলো কতটুকু ফুলে যাচ্ছে, এক একটা বড় কত বড় ফুলকো হয়ে গেছে। এগুলাকে এখন আমি নামিয়ে নিব। গাইস দেখেন, এদিক দিয়ে দেখতে একটা আলুর চপগুলো আমার বানানো হয়ে গেল। দেখেন কি মুচমুচে হয়েছে, শব্দ তো শোনানো যাইতেছে না। দেখেন